নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন সবাইকে। লতিকা মণ্ডল চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও তো খুব 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 ভালো আছি। তো এই যে দেখো, আমি যেমন তেমন করে হাতে পরে নিয়েছি মেহেন্দি। আর আজকের ভিডিওটা আমি দুপুরের পর থেকেই শুরু করলাম। তো আমরা এখন বিকেলবেলা সবাই মিলে চলে যাচ্ছি আমার ছোটো মাসিদের বাড়িতে, কারণ আমার ভাইয়ের আজকে বিয়ে। তো তার জন্যই আমাদের সবার মুড খুব হ্যাপি আজকে। আর আমরা যাচ্ছি হচ্ছে ভাই, তার বউ, বড় মাসি আর আমার মামি। তো যেহেতু বাড়ি বেশি দূর না, মাসি বাড়ি, তার জন্য জমি দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আর এখন মোটামুটি বাজে বিকেল 5:30। তো আজকের ভিডিওটা খুব মজার হতে চলেছে বন্ধুরা, সবার জন্য। তো বন্ধুরা, দিনটা যেহেতু ছিল প্রচণ্ড গরম, তো রাস্তায় যেতে যেতে তার জন্য জল খাচ্ছিলাম। আর জলের বোতল সাথে একটা নিয়ে গেছিলাম, ঠান্ডা জলের বোতল। তো যাই হোক, বোতলটা সবার কাজে লেগেছে। এই যে সবাই মিলে রাস্তায় দাঁড়িয়ে জল খাচ্ছিলাম আর একটু জিরিয়ে নিচ্ছিলাম, কারণ প্রায় 20 থেকে 25 মিনিট হাঁটতে হবে রাস্তা। তো এই যে এখানে একটা ছোট্ট ব্রিজ আমার মাসি পার হচ্ছে এটা দিয়ে, এই যে দেখে নাও। আর আমি কিন্তু ভয় পাই, কারণ একসঙ্গে সবাই গেলে মনে হয় যে ভেঙে পড়ে যাবে, তার জন্য আমি সবার থেকে লাস্ট। আর আমাদের অনেক লেট হয়ে গেছে, কারণ আমাদের সকালেই যেতে বলেছিল, 2 দিন আগে যাওয়ার কথা ছিল, তো যাইনি। যাই হোক, আজকে বিয়ের দিনই যাচ্ছি, তো তাও লেট হলো। বিকেল হয়ে গেছে, যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে। আর এই যে দেখো, বিশাল বড় ব্রিজটা আমি এখন একাই পার হচ্ছি। আর আমার তো ভয় করছিল একটু একটু, আর ভাই ক্যামেরা করে দিচ্ছে, ভিডিওটা ধরে দিচ্ছে, তো তাও পার হয়ে চলে আসলাম। তারপর আর এই যে দেখো, এই বট গাছটা অনেক দিনের বট গাছ এটা। আর বাঁশের ঝাড় তো তোমরা জানো, মাসিদের বাড়িতে এর আগে দেখিয়েছি। আর এই যে মেশো এটা। তো এই যে দেখো, আমরা ছোটো মাসিদের বাড়িতে চলে আসলাম। আর প্রায় সবাই চলে এসছে, অনেকজনই এসছে, যে যার কাজও শুরু করে দিয়েছে। জামাইদা, বোনের জামাই কলা গাছ পুঁতছে ছাদনাতলা করার জন্য। আর এটা দিদা হয়, আমার দিদা তো আগেই চলে এসছে 2 দিন আগে, তো আমাকে মারতে চাইছে ক্যামেরা করছি তার জন্য। আর দিদিরাও আগে চলে এসছে কিছুক্ষণ আগে বলছে। আর এই যে আমাদের বর বাবু, দিদি রেডি করে দিচ্ছে ভাইকে। তো দিদি বলছে এসেই ভিডিও করা শুরু করে দিলি। আমি বলছি ভিডিও না করলে তো হবেই না। তো এই যে এটা হচ্ছে আমার ছোটো মাসি, তো ছোটো মাসির ছেলের বিয়ে। আর আমার মাসি প্রসাদ রেডি করছে। আর তারপর আমি বসে পড়লাম একটা চেয়ারে, আর সবাই মিলে একটু এখানে পোস্ট দিচ্ছিলাম, দিদি, জামাইদা, দিদির ছেলে মেয়েগুলো। তো এই যে দেখো, আমার মামার মেয়ে জামাইদাকে আলতা পরিয়ে দিচ্ছে, আর বরটা তো একাই ঘরে বসে আছে। যাই হোক, তার সুকেশ আলমারি সব চলে এসেছে আগে। আর এই যে জামাইদা কাজল টাজল পরেছে। আমি বলছি তোমাকে মুসলিম লাগছে দেখতে। তো যাই হোক, ভালো লাগছে দেখতে জামাইদাকে। তো বন্ধুরা, আমাদের মধ্যে কিছু নিয়ম আছে, তো সেগুলোই এখন করবে। আর তার জন্য কয়েকজন মিলে ভাইকে নিয়ে বেরিয়ে গেল শিব ঠাকুরের মন্দির, বা আরও মন্দির আছে ঠাকুরের, ওগুলোতে পুজো দেবে। আর আমরা দিদি আর আমি যাইনি, আমরা দিদি আর আমি এখন মুছবো ছাদনাতলা লাল মাটি দিয়ে। তার জন্য এখানে লাল মাটি নিয়ে নিচ্ছি, লাল মাটি গুলছি আমি এখন। তো বন্ধুরা, এরকম একটা আনন্দের দিনে বিয়ে বাড়িতে সবাই কত আনন্দ করছে, হই হুল্লোড় করছে, সবাই এসছে, অথচ আমি একাই। আমার মনটা খারাপ, কারণ আমার সাথে আমার বড় আসেনি, আমার ছেলেও আসেনি, কারণ আমার ছেলের পরীক্ষা। আর আমার বর তো আসতে পারলো না, আসার কথা ছিল, কিন্তু যাই হোক, কাজের চাপের জন্য আসতে পারলো না। তার জন্য আমার মনটা প্রচণ্ড খারাপ, ভেতরে ভেতরে কাউকে বলতে পারছি না। তো সব কিছু করার পর আমরা এখন রেডি হব। তার জন্য এখানে আমি রজনীগন্ধা ফুলের কয়েকটা চেইন নিয়ে নিলাম, 4-5টা খোপায় দেওয়ার জন্য। আর এই যে দেখো, আমরা এখন রেডি হয়ে গেছি, প্রিয়াঙ্কা, আমি, দিদি। আমাদের কেমন লাগছে বন্ধুরা, কমেন্টে অবশ্যই জানাবা। তো বন্ধুরা, আর কিছুক্ষণের মধ্যে আমরা বরযাত্রী যাওয়ার জন্য বেরিয়ে পড়ব। তো যাওয়ার আগে এই যে ভাইকে এখানে বিদায় দিচ্ছে, তো কানে কানে কী যেন বলছে। এটা আমাদের নিয়ম, যাওয়ার আগে এরকম কিছু বলতে হয়। তো ছোটো মাসি তো বলতে বলতে কান্না করে ফেললো, মানে ইমোশনাল হয়ে গেছে। আর এমনই কিছু কথা আছে যেগুলো এই সিচুয়েশানটা সবাইকে কাঁদায়। তো তারপর পরের কিছু কথা বড় মাসি শেষ করলো, ছোটো মাসি তো আর কিছু বলতে পারলো না। আর তারপর আমরা এখানে বরের গাড়ির সামনে চলে এসেছি, আর বরের গাড়ি তো এখনও সাজানোই হচ্ছে না, বর এসে হাজির। তো দিদির আর আমার ভাইয়ের সঙ্গে ভাইয়ের গাড়িতেই যাওয়ার কথা ছিল। আর যেহেতু এখানে জামাইদারা, বয়স্ক দিদারা আছে কয়েকজন, তার জন্য আমরা বাসে চলে গেলাম। আর এই যে দিদি এখানে হাই দিয়ে দিচ্ছে তোমাদের। আর এই যে আমাদের বাস, তো এটা হচ্ছে একটা মামুটাও হাই দিয়ে দিচ্ছে। আর বাসটা অনেক লেটে ছাড়লো, কারণ বরের গাড়ি মনে হয় গিয়ে পৌঁছে গেছে তার শ্বশুর বাড়ি। তো বন্ধুরা, আমরা কনে বাড়ি এসে হাজির। আর এসে দেখছি কি অবস্থা, কারণ ভাইকে এখনও গাড়ি থেকেই নামানো হয়নি।
তো এখানে বরণ করে মিষ্টি মুখ করানো হচ্ছে। আর ভাইয়ের মনে হয় কোমর ব্যথা হয়ে গেছে, কারণ অনেকক্ষণ আগে থেকেই এসে বসে আছে আর ভাই হাসছে আমাকে দেখে। তো সব কিছু হয়ে যাওয়ার পর এখন ভাইকে নামাচ্ছে গাড়ি থেকে, ভাই গাড়ি থেকে নামছে। হয়ে যাবে তো বন্ধুরা গাড়ি থেকে নেমে যাওয়ার পর যা যা নিয়ম ছিল সব হয়ে গেছে। আর বসার আগে ভাইয়ের শালি তার পা ধুয়ে তার পা এখন গামছা দিয়ে খুব সুন্দরভাবে মুছে দিচ্ছে। আর এখানে আছে আমাদের একটা মজার জিনিস, তো দেখতেই পাওয়া। এই যে দেখো, পা মুছার পর পা দিল বেঁধে গামছা দিয়ে, কারণ তার শালির কিছু আবদার আছে আর সে ডিমান্ড করছে 5,000 টাকা দিতে হবে তাকে। তো কিছু ছাড় ভাড় করে দেওয়া গেল এখানে। আর এখন আমরা সবাই বসে পড়েছি, এখানে চা টিফিন খেয়ে নিলাম। তো এখানে কোণে বাড়ি থেকে স্বাধীনতালাটা খুব সুন্দরভাবে সাজিয়েছে, দেখে নাও। এখন শুধু কোণে আসার পালা, তো দেখা যাক কখন আসে। তো অবশেষে আসার অবসান ঘটলো অনেকক্ষণ থাকার পর। এই যে এখন আমাদের কিউট বৌমা এসে হাজির। তো দেখতে খুব কিউট লাগছে, আর তোমরাও কমেন্টে জানাবা এই কিউট বৌমাটাকে কেমন লাগছে। তো বন্ধুরা একটাই আফসোস যে তোমাদের সঙ্গে আমি সিঁদুরদানের ভিডিও আর বিদায়ের ভিডিওটা শেয়ার করতে পারলাম না, কারণ বাড়িতে চলে গেছিলাম রাত্রিবেলা আর জামাইদাকে বলে গেছিলাম, তো জামাইদা পুরোটাই করতে পারেনি। তার জন্য আমি খুবই দুঃখিত। আর আমি থেকে যেতাম, কিন্তু যেহেতু পরের দিন একটা কাজে দরকারে যেতে হবে হবিপুরে, তার জন্য আমি বাড়িতে চলে গেছিলাম। আর এখানে এই যে দেখো, ভাইয়ের শ্বশুর শাশুড়িরা যৌতুকগুলো সব দিয়ে দিচ্ছে। কলসি, থালা, ঘটি, গাড়ির চাবি একে একে সব দিয়ে দিচ্ছে। তো এই ভিডিওগুলো জামাইদা করে দিয়েছিল। তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করে দিচ্ছি, আর পরের পার্টটা দেখাবো কালকে। তো বউ ভাতেরটা কালকে দেব। আর এখানে সব কিছু হওয়ার পর তারা এখন খাওয়া দাওয়া করছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর তাদেরকে অনেক 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 আশীর্বাদ করবেন সবাই, তারা যেন সুখে শান্তিতে সংসার করতে পারে। ধন্যবাদ।